সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার লাইক, কমেন্ট, ভিউজ আর লড়ে যাওয়া পাশে আছি ফেক প্রতিজ্ঞা ছাড়া আর কি পাবেন? দুদিন পর সবাই সবটা ভুলে যাবে। আর পঞ্চায়েতি বিচার ব্যবস্থায় স্বঘোষিত বিচারক হতে গিয়ে আমরা কি সত্যিই যুক্তিবুদ্ধির সম্ভব অসম্ভব বোধ হারিয়ে ফেলছি? সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম অর্থাৎ সমাজে কথা বলার, শোনার, শোনানোর এবং সমালোচনা করার উপযুক্ত প্ল্যাটফর্ম। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে, বলতে বাধ্য হচ্ছি কোথাও কোথাও মিডিয়া যেন উচ্চ আদালতের ক্ষুদ্র সংস্করণের ভূমিকা নিয়ে ফেলেছে। আদালতে তো দোষগুণ বিচার করে উভয় পক্ষের কথা শুনে সাক্ষী রেখে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়, যা অনেক সময় সাপেক্ষ এবং যুক্তি নির্ভর পদ্ধতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেসবের কোনো ব্যাপার নেই। কোনো একটা পোস্ট বা ভিডিও বা লাইভ দেখো আর ঝড়ের গতিতে শেয়ার করে দাও। সত্য মিথ্যা যাচাই না করেই মুহূর্তেই ভাইরাল। সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের মনে প্রভাব ফেলছে যে সমস্ত পোস্ট। যে বধূটি বধূ নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট বা লাইভ করছে, আমরা জানি না আদৌ ঘটনা কতটা সত্যি। কারণ যার সংসার জীবন, তার বেডরুমের গল্প আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সেটা তার পরিবারের লোকেজন সবচেয়ে ভালোই জানবে। আবার কেউ ডিভোর্সের জন্য বা ব্রেকআপের জন্য তার পার্টনার সহ গোটা ফ্যামিলিকে দোষারোপ করে পোস্ট করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ভাইরাল। আমরা জানি না এই ব্রেকআপের আসল কারণ কি, বা তার জন্য সেই মানুষটির দায়িত্বই বা কতখানি ছিল।